আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য সব কিছু দেখেন কি অবস্থা। বৃষ্টির জন্য এদিক দিয়া আর ওই পাশে এই কামারে পর্দা ফেলে রাখছি, কারণ বৃষ্টি পড়লে এই তুষগুলা ভিজে যাইব। আর আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হইতেছে গিয়ে আপনার, আজকে মুরগি বয়স 94 দিন। আজকে ভ্যাকসিন আছে একটা, তো ভ্যাকসিনের কি কাজ, কি ভ্যাকসিন, এইগুলো নিয়ে আপনার সাথে আজকে কথা বলবো। তো যাইতেছি ভ্যাকসিন আনার জন্য, আপনার সাথে দেখেন। এখন লাইট দিয়ে দিছি অন্ধকার ভিতরে, এখন লাইট জ্বালাই দিলাম। আচ্ছা, আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আইস বক্স। আমি এটা দিয়ে ভ্যাকসিন আনবো আর কি। ভ্যাকসিন আপনার যদি এবার বাইরে আনেন, এখান থেকে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখান থেকে ভ্যাকসিন নেই, যে এটার মধ্যে ভ্যাকসিন। মধ্যে ভ্যাকসিন নিয়ে আয় পড়ছি। আর আপনারা অবশ্যই এমন একটা আইস ব্যাগের মধ্যে করে ভ্যাকসিন আনবেন। এটার মধ্যে ভ্যাকসিন করে আনলে আপনি মনে করেন যে রোদ থেকে বেশি টেম্পারেচার থাকলে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে গরমের কারণে। তো আমি এটা ব্যবহার করি যাতে ভিতরে ঠান্ডা থাকে, আর এটা ভিতরে আমি বরফ দিয়ে আনি। আর এটা মনে করেন যে ভ্যাকসিন আনলে ভালো হয় এটা দিয়ে আর কি। আর আমি আজকে আনছি থেকে কলেরা ভ্যাকসিন। আর ভ্যাকসিনের দেখা একটু যে এভাবে ভ্যাকসিন আনলে আপনার ভ্যাকসিনটা সুরক্ষিত থাকবে। আপনারা যারা যারা অবশ্যই লেয়ার মুরগি কামার আছে এভাবে নিয়ে আসবেন। আর ভ্যাকসিনের জায়গায় আমি ভ্যাকসিনটা হচ্ছে আপনার FNF কোম্পানির 500 ml 1000 মুরগির ডোজ, ঠিক আছে? এটা দিয়ে 1000 মুরগির ডোজ করা যাবে, সমস্যা নাই। আমি এটা এখন পানিতে রাখবো মিনিমাম 2 ঘন্টা পানিতে, নর্মাল পানিতে, ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা স্বাভাবিক আসবে। তারপর আমি এটা মুরগিকে প্রয়োগ করবো আর কি। দেখতে থাকেন, আমার ভ্যাকসিনের লোক আসতেছে, আসলে আপনাদেরকে ভ্যাকসিন দেখাবো, তো সাথেই থাকেন। দেখেন মুরগি ভ্যাকসিন করার পর মনে করেন যে ডাইরেক্ট শুয়ে পড়ছে। শোয়ার কারণ হইতেছে ভ্যাকসিনটা গাড়ে দেওয়ার পরে এই ভ্যাকসিনটা করলে প্রচুর ব্যথা করে, মুরগি ব্যথা সহ্য করতে পারতেছে না, যার কারণে শুয়ে পড়ছে। এই ভ্যাকসিনের পরে আপনার রেনোভা অথবা রেনাস্প্রিন একটা ওষুধ আছে, যে কোনো দুটাতে একটা দিতে হবে 3 বেলা মিনিমাম, না হলে ব্যথা করবে প্রচুর। তো ওইখানে আমার বড় ভাই ভ্যাকসিন করতেছে, তার কাছে যাই, কথা বলি। এখন ভাইয়ের সাথে কথা বলবো। সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? কি করতেছেন তাহলে? কলেরা ভ্যাকসিন। হ্যাঁ, কোন জায়গায় করতে হবে ভ্যাকসিনটা? কলেরা ভ্যাকসিনে প্রচুর প্রবেশ থাকে, তাই ঘাড়ের চামড়া অনেকক্ষণ নেগড়া করে, মানে নেগড়া হয়ে থাকে। হ্যাঁ, ঘাড়ে করলে এই ভ্যাকসিনটা একটু ব্যথা বেশি, যার কারণে গাড়ে দিলে ভালো হয়। ধন্যবাদ ভাই। তো এখানে মুরগি ধরতেছে, প্রায় আছে এখনো অর্ধেক ধরা হয়েছে। আর এইগুলো দেখেন, এই যে ব্যথার কারণে এখনই বৈশা পড়ছে। আর এভাবে মুরগি এক সাইডে বিড়ালে অবশ্যই খেয়াল রাখবেন যাতে মুরগি পাইলিং না হয়। একটার উপর একটা উঠে গেলে মনে করেন যে আপনার মারা যেতে পারে। দেখেন এখানে অনেক মুরগি দল হয়েছে, জাম লাগিয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলো একটু পরপর চেক দিবেন, যাতে একসাথে মুরগি সবগুলো একসাথে না হতে পারে।
আর যদি চেক না দেন অবশ্যই মনে করেন যে আপনার একটা ক্ষতির সম্মুখীন হবেন আপনি। কারণ এই যে এখানে অনেক মুরগি অনেক জাম লাগিয়ে রয়েছে, তো এইভাবে আপনারা একজন সবসময় চেক দিবেন যাতে মুরগিগুলো কোনো সমস্যা না হয়। আমি আগে কইছিলাম যে আমার মুরগি তো গরমে গাম হয়ে গেছ, দাম থাম না, আমার তো ভালো লাগে না। গরমে মুরগি দিলে আমি খুব শরীর ক্লান্ত মনে হয়। শরীর ক্লান্ত লাগে। আমার একদম ভালোই লাগে না। আরিয়ান মুরগি তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আরিয়ান কিন্তু মুরগি ধরতে খুবই পছন্দ করে। প্রতিবার ভ্যাকসিনের সময় আরিয়ান না বললেও কামারে চলে আসে, নিজ দায়িত্বে মনে করেন যে চলে আসে আরিয়ান। তার মুরগি ধরতে বলে ভালোই লাগে। আর এই যে হ্যাঁ, আরে 3 দিন সিরিয়াল দেওয়া পাওয়া যায় না, অলস অলস না, সব কামে পারি। এসে মূলত অলস। তো দেখেন মুরগির অবস্থা মনে হইতেছে একবার সবগুলো শুয়ে গেছে, খুবই করুণ অবস্থা। বৈশা দেখাই, একটা মুরগি দাঁড়িয়ে নাই, সবগুলো বসে গেছে। এইটি মনে করেন যে ভ্যাকসিন করার পরে গাড়ের মধ্যে এই কলার ভ্যাকসিনটা করলে প্রচুর ব্যথা হয়। এখন শুয়ে পড়ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এসিআই কোম্পানি ভ্যাকসিনটা করার জন্য, এটা অনেক ভালো। আমি আজকে আনছি এফএনএফ, কিন্তু এফএনএফ থেকে এসিআই ভ্যাকসিনটা অনেক গুণে মানে ভালো আছে এবং দামেও কম। ভাই কি দাম একটু কম আছে ভাই সেই এসিআই কোম্পানির, ঠিক আছে? আবার ভাই পাশাপাশি এই মুরগির এই কাজটা করে অবসর টাইম আর কি। তো আজকে ভ্যাকসিন করতেছি, আপনারা দেখেন। আর 1 সপ্তাহ পরে আবার ভ্যাকসিন আছে, এটাও আপনাদেরকে দেখাবো। এখন আমি কিছু মুরগি ধরবো, যাই মুরগি ধরি।